অবশেষে পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে জনাব মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগিরের নিয়োগ বাতিল করা হলো। উল্লেখ্য যে তিনি হাসিনা সরকারের পতনের আগে এবং সেই সময় বাংলাদেশের কুয়ালালামপুরের হাই কমিশনার হিসেবে নিয়োজিত ছিলেন। উল্লেখ্য যে হাসিনা সরকারের বিরুদ্ধে যখন উত্তাল বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ঠিক সেই সময় মালয়েশিয়া প্রবাসী অনেক বাংলাদেশি সেখানে বিক্ষোভ করেছিলেন। সেই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এই খোরশেদ আলম বাংলাদেশি শ্রমিক ভাইদের বিরুদ্ধাচারণ করেছিলেন এবং তাদের বিপক্ষে দাঁড়িয়েছিলেন এবং তাদেরকে মামলার ভয়ও দেখিয়েছিলেন। হাসিনা সরকার পতনের পর বর্তমান ইউনূস সরকার ক্ষমতায় আসার পর তিনি তার ভোল পাল্টিয়ে ফেলেন এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তাকে চিনতে পারেননি, কিংবা এই খোরশেদ আলম যে কোনোভাবে বর্তমান সরকারকে ম্যানেজ করে তার নতুন কর্মস্থল পোল্যান্ডে রাষ্ট্রদূতের পদটা বাগিয়ে নিয়েছিলেন। কিন্তু বিধিবাম তার এই নিয়োগ নিয়ে গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পত্রপত্রিকাতে তার বিরুদ্ধে লেখালেখি শুরু হয় এবং সেই লেখালেখির পরিপ্রেক্ষিতেই বর্তমান সরকার নিয়োগের 10 দিনের মাথায় মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগিরের নিয়োগ বাতিল করল। অসংখ্য ধন্যবাদ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে। অবশেষে তিনি হাসিনার দালালকে চিনতে পেরেছেন। যাই হোক, আজ রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের উপকমিশনার খোরশেদ আলম খাস্তগিরের পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সাম্প্রতিক সিদ্ধান্ত বাতিল ঘোষণা করা হলো। তবে বিসিএস 20তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডার কর্মকর্তা নিয়োগ 10 দিনের মাথায় কেন সরকার বাতিল করেছে সে ব্যাপারে জনকূটনীতি বিভাগের মহাপরিচালক কোনো ব্যাখ্যা দেননি, কিন্তু আমরা বুঝতে পেরেছি কী কারণে তার নিয়োগ বাতিল করা হয়। 2021 সালের পর পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বিতীয় কোনো কূটনীতিকে নিয়োগ দিয়ে তা বাতিল করল। ওই বছর পেশাদার কূটনীতিক সৈয়দ মাহমুদ হাসান খন্দকারকে ব্রাজিলে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে মাসুদ মাহমুদ খন্দকারের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু হলে তার সেই নিয়োগ বাতিল করা হয়েছিল। অবশ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের শিক্ষার্থীরা সহমর্মিতা জানিয়ে মিছিল ও সমাবেশ করেছিলেন। এরই অংশ হিসেবে গত 19 জুলাই বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলনে একাত্মতা জানিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি সমাবেশ করেছিলেন দেশটিতে অবস্থানরত আমাদের প্রবাসী ভাই এবং শিক্ষার্থীরা এবং শিক্ষকেরা। তারা মালয়েশিয়ার নাগরিকদের সহযোগিতাও কামনা করেছিল। ওই সমাবেশের পর কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন ছাত্র শিক্ষকদের সন্ত্রাসী আখ্যা দিয়ে কাজাং থানায় রিপোর্ট করে, ফলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা নানামুখী হেনস্থার শিকার হন। কাজাং থানায় অভিযোগ দাখিলের ক্ষেত্রে বাংলাদেশের উপহাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগির গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ অভিযোগ করেন। তিনি বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনে যুক্ত লোকজনকে সন্ত্রাসী আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শেখ হাসিনা সরকারের প্রতি আহ্বান জানান। এখন বোঝা যাচ্ছে যে তাকে কেন ওই পদ থেকে হঠাৎ করে বাতিল করা হলো। অর্থাৎ তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে একবার স্ট্যান্ড বাই দাঁড়িয়েছিলেন এবং খুনি হাসিনার পা চাটা আরম্ভ করছিলেন, যার পরিপ্রেক্ষিতে দেরি হলেও বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বুঝতে পেরেছেন এবং তার নিয়োগ বাতিল করেছেন। ধন্যবাদ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে।